ভারতীয় জনতা পার্টি 4 বরজলা মণ্ডলের উদ্যোগে লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস, বিজেপির রাজ্য কমিটির সদস্য নবাতল বণিক, রতন ঘোষ সহ অন্যান্যরা। মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের বিরোধীরা এই নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট করেছে। এখন তারা কিভাবে দুই মেরুর দল একত্রে লড়াই করবে এই প্রশ্ন যখন মানুষ করছেন, তখন বলছে তারা ইন্ডিয়া জোটের প্রার্থী। দেশের সর্বত্রই এই জোট এখন ভাঙতে শুরু করেছে। মানুষ তাদের ভাওতাবাজি কথা বুঝে গেছে। তারা রাজ্যে বলছেন ত্রিপুরায় নাকি আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। তাদের সময় রাজ্যের পরিস্থিতি কেমন ছিল তা মানুষ জানেন, বোঝেন। আইন শৃঙ্খলার দিক থেকে গত বছর দেশের মধ্যে ত্রিপুরা স্থান ছিল পঞ্চম, এবছর তা এসে দাঁড়িয়েছে তৃতীয় স্থানে। কিছু কিছু অপ্রীতিকর ঘটনা রাজ্যেও ঘটে চলেছে। মানুষ যখন হুঁশ হারিয়ে ফেলে তখন এই ধরনের ঘটনা ঘটে। এর জন্যই পুলিশকে রাখা হয়েছে, নয়তো পুলিশের কোনো কাজ থাকতো না। মানুষের মধ্যে কোনো ঝগড়া ছিল না, কোনো সমস্যা থাকলে আমাদের রামজি ছিলেন, তো সেই রামলালাজি যখন প্রাণ প্রতিষ্ঠা করলেন, এখন উনি সেটাই মানুষ বুঝে গেছে। এখন ভারতবর্ষ রাম রাজত্ব আবার চলে এসছে। মানুষের উপর আস্থা করেন যে একজন আরেকজনের প্রতি আমাদের যে একাত্ম মানববাদের যে চিন্তা, সেটা চলে এসছে। আগে এটা ছিল না, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। আমরা জাতি জনজাতিদের মধ্যে দেখেছেন আপনার কিভাবে বিভেদ সৃষ্টি করেছে। আমাদের এখানে প্রধানমন্ত্রীজি অ্যাক্ট ইস্ট পলিসি, আগে তো নর্থ ইস্টকে মানে হেয় করে থাকতো, কেউ নজরেই দিত না। সেই জায়গায় প্রধানমন্ত্রী বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি। উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে দেশও ডেভেলপমেন্ট হবে না। আর উনি বলছেন আমাদের জাতপাতের। মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরার মানুষের এই রাজ্যের কংগ্রেসের প্রতি একটা বিশ্বাস ছিল, কিন্তু বারবার তারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দিল্লিতে দোস্তি আর ত্রিপুরায় কুস্তি, এই ছিল তাদের রাজনীতি। তাই রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীর উপর আস্থা বিশ্বাস রেখেছেন। কথাটা বলতাম যে এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না। বারবার সেটা পরীক্ষা হয়েছে। আমরাও এই দিশায় আমরাও চলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2014-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দায়িত্ব নিল, তখন আমরা বুঝলাম দেশ কিভাবে চালাতে হয় এবং দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়, দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, অর্থ ব্যবস্থা সামাজিক অবস্থা কিভাবে উন্নতি করতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দেখিয়েছে। তারপর কিন্তু দেশের চেহারা পাল্টে গেল। আজকে মত বিনিময় সভায় বরজলা এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, অবসরপ্রাপ্ত আধিকারিকরা অংশ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।